আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কালি লিনাক্স আমাদের মেশিন অর্থাৎ কালি লিনাক্সের যে অপারেটিং সিস্টেমটি আছে সেটি আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি ভিএমআর বা ভার্চুয়াল বক্সের মাধ্যমে। প্রথমে আমরা ভার্চুয়াল বক্স বা ভিএমআর ডাউনলোড করার জন্য, ফর এক্সাম্পল আমি ভিএমওয়্যার ইনস্টল করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে ভিএমওয়্যার ডাউনলোড যদি লিখি, দেন আমরা যে সাইটটা পাবো সবার প্রথমে সাইটটাতে ক্লিক করব। দেন আমরা যদি উইন্ডোজের জন্য ডাউনলোড করি সেক্ষেত্রে আমরা ডাউনলোড নাও ক্লিক করব। দেন আমাদের ইএক্সি ফাইলটা ডাউনলোড হতে শুরু করবে। যেহেতু আমার ফাইলটা অলরেডি আছে আমি পজ করে দিচ্ছি। দেন আমাদের সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কালি লিনাক্সের ওভিএ ফাইল। আপনি চাইলে আইএসও ফাইল দিয়ে ইনস্টল করতে পারেন, বাট আমি এখানে ওভিএ ফাইল দিয়ে ডাউনলোড করে দেখাবো। এটি মূলত খুব সহজে আপনারা এর মাধ্যমে কালি লিনাক্সকে আপনার মেশিনে অর্থাৎ ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার ইনস্টল করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা যাব kali.org তে, দেন আমাদের ডাউনলোডে যেতে হবে। দেন যেহেতু আমরা ভার্চুয়াল বক্সে ইনস্টল করতেছি না, আমরা ভিএমওয়্যার ইনস্টল করব, তো সেক্ষেত্রে আমাদের ভিএমওয়্যার এর জন্য ওভিএ ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা ওভিএ ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিব। 2.7 জিবি এর দেখাচ্ছে। তো এখান থেকে যদি আমরা ডাউনলোড করি, তো সেক্ষেত্রে আমার আছে ডাউনলোড করা, তাই আমি আর ডাউনলোড করছি না। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি পজ করে দিচ্ছি। চলে যাচ্ছি আমি ভার্চুয়াল বক্সে। আমি যেহেতু ইএক্সি ফাইল সেহেতু আমার এখানে ভিএমওয়্যার ইনস্টল করা আছে। আপনার জাস্ট ইএক্সি ফাইলটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বা ইএক্সি ফাইল যেভাবে রান করতে হয় সেভাবে রান করে নেবেন। দেন আপনার ভিএমওয়্যারটা রান করবেন। ভিএমওয়্যার রান করার পর আমাদের যেটা করতে হবে, এখানে মূলত আমার আগে থেকে দুইটা মেশিন আছে, আমি এগুলো সাথে অ্যাড করতে যাচ্ছি না। আমি যেহেতু আপনাদেরকে ল্যাব সেটিংটা দেখাতে যাচ্ছি সেহেতু নতুন করে আরেকটা এক্ষেত্রে বলে রাখা ভালো, যেহেতু আমরা ওভিএ ফাইল ডাউনলোড করেছি সেহেতু আমাদেরকে নতুন করে আর কোনো মেশিন ক্রিয়েট করতে হবে না। জাস্ট আপনি ওপেন এ ভার্চুয়াল মেশিনে ক্লিক করবেন। আচ্ছা, এটা না করে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা যেখান থেকে যেখানে আমরা ডাউনলোড করেছি আমাদের ওভিএ ফাইলটা, সরাসরি সেখানে চলে যেতে পারি। আমি চলে যাচ্ছি আমার ওভিএ ফাইলের লোকেশনটাতে। কালি ওভিএ ফাইল, এখানে আমাদের ওভিএ ফাইলটা আছে। আমরা জাস্ট ডাবল ক্লিক করলে আমাদের এটা ইম্পোর্ট হওয়া শুরু করবে অ্যান্ড অটোমেটিক্যালি ভিএমওয়্যার বক্সটা রান করে ফেলবে। দেন এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দ্য লাইসেন্স অ্যাগ্রিমেন্ট, এটাতে ক্লিক করে নেক্সট করে দিবেন। দেন আপনার কালির যে মেশিনটার নাম হবে সেটার নাম যদি আমি দেই, ফর এক্সাম্পল এখানে হ্যালো দিয়ে সেভ করতেছি। আপনি চাইলে লোকেশন সেট করতে পারেন, অর্থাৎ কোথায় আপনি কালিটা ইনস্টল করতে যাচ্ছেন। আমি লোকেশন চেঞ্জ করে দিচ্ছি, আমার ক্ষেত্রে লাস্ট, এটাতে ক্লিক করে দিই। দেন আমার কালির নাম দেওয়া হয়েছে এবং আমি লোকেশন সেট করে দিয়েছি। দেন আমি ইম্পোর্ট অপশনে ক্লিক করব। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর কালি ওভিএ ফাইল অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে, যদিও বা একটু সময় লাগবে। আমি ভিডিওটা পজ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ওকে, এখানে আমাদের কালি লিনাক্স সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা কালি লিনাক্সের ডিফল্ট যে ইউজার নামের পাসওয়ার্ড থাকে সেটা দিব। হিট এন্টার করার পর দেখতে পাচ্ছেন এখানে কালি লিনাক্স ইনস্টল হয়ে গেছে। তো সাকসেসফুলি আমরা সবার প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ওভিএ ফাইলটাকে, সরি, ভিএমওয়্যারটাকে আমরা ডাউনলোড করলাম। দেন ওটাকে ইনস্টল করার পর আমাদের যে ওভিএ ফাইলটা আছে যেটা আমরা ডাউনলোড করেছি kali.org থেকে, সেখান থেকে ডিরেক্ট আমরা সেই লোকেশন থেকে জাস্ট ডাবল ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিবে। দেন ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আপনি জাস্ট কালি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এন্টার করলে আমাদের কালি লিনাক্স রেডি ফর ওয়ার্ক। ওকে, আজকের এই ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।